নবী আমার বলছেন, সাহাবায়ে কেরাম শুনো শুনো শুনো, মসজিদের মধ্যে এই মুহূর্তে যে সাহাবী প্রবেশ করবে, এই সাহাবীকে আমার আল্লাহ এই পৃথিবীর জমিন থেকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়ে গেল, এ কোন সাহাবী হতে পারে, কোন ব্যক্তি হতে পারে যাকে আমার নবী বলছেন বেহেশতি। সব সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে মনে হতে লাগলো, মনে হয় সিদ্দিক আকবর হবেন, না হয়তো উমরে ফারুক হবেন। কেউ কেউ মনে মনে ভাবতেছেন নবীর জামাতা হযরতে উসমানে জিন্নুরাইন হবেন। আবার কেউ কেউ মনে মনে ভাবতেছেন হয়তো নবীর সাহাবী হযরতে মাওলা আলী শেরে খুদা হবেন। সুবহানাল্লাহ। সাহাবীদের মনের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে, কোন সাহাবী আমার নবী বলছেন জান্নাতি। কিছুক্ষণের মধ্যে ওই সাহাবী মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার সাথে সাথে সবাই অবাক হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওই আনসারী সাহাবী মসজিদের মধ্যে প্রবেশ করলেন, নবী বললেন জান্নাতি। সাহাবায়ে কেরাম বললেন, কি রে, এই সাহাবীকে তো আমরা বেশ চিনি না। এই সাহাবী মসজিদের মধ্যে আসে, নামাজ পড়ে চলে যায়, আমল করে, তার সাথে আমাদের তেমন কোনো ভাবের আদান প্রদান নাই। একদিন চলে গেল, দ্বিতীয় দিন আবার আমার নবী বললেন, সাহাবায়ে কেরাম শুনো শুনো শুনো, আজকে এই মুহূর্তে আমার যে সাহাবী মসজিদের মধ্যে প্রবেশ করবে, আমি তোমাদেরকে বলে দিলাম আমার ওই সাহাবী জান্নাতি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আবার মনের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়ে গেল, কৌতূহল শুরু হয়ে গেল, কে মসজিদের মধ্যে প্রবেশ করবে। ওই আগের দিনের মতো ওই আনসারী সাহাবী আবার মসজিদের মধ্যে প্রবেশ করলেন। সমস্ত সাহাবায়ে কেরাম আজকেও অবাক হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিন আবার আমার নবী কামলিওয়ালা বললেন, সাহাবায়ে কেরাম শুনো, আজকেও আমি তোমাদেরকে ঘোষণা করে দিলাম এই মুহূর্তে আল্লাহর ঘর মসজিদের মধ্যে যে সাহাবী এসে প্রবেশ করবে, এই সাহাবী আমার আল্লাহ বলছেন জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম 3 নম্বর দিন মনে মনে ভাবলেন হয়তো সিদ্দিক আকবর হবেন, নয়তো ফারুক আজম হবেন, নয়তো উসমানে জিন্নুরাইন হবেন, নয়তো মাওলা আলী শেরে খুদা হবেন, নয়তো সালমান ফারসি হবেন, নয়তো আনাস রাদিয়াল্লাহু তাআলা হবেন, নয়তো আবু হুরায়রা হবেন। এইরকম করে এক একজনের নাম মনে মনে কল্পনা করছেন। সুবহানাল্লাহ। আবার ওই প্রথম দিন দ্বিতীয় দিনের মতো যে আনসারী সাহাবী, ওই আনসারী সাহাবী আজকেও 3 নম্বর দিন মসজিদের মধ্যে প্রবেশ করলেন। আমার নবী বললেন আমার এই সাহাবী জান্নাতি। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে কৌতূহল শুরু হয়ে গেল, কি এমন নেক আমল করছেন এই সাহাবী যাকে আমরা ভালো করে চিনি না, যার সম্পর্কে আমাদের ভালো কোনো ধারণা নাই, কি এমন নেক আমল করেন। নবীর সাহাবীদের মধ্যে একজন প্রখ্যাত সাহাবী যার নাম হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। ওই সাহাবী সবার কাছ থেকে পরামর্শ নিয়ে বললেন, আজ থেকে আমি এই সাহাবীর বাড়ির মধ্যে চলে যাব, গিয়ে দেখবো এই সাহাবী কি এমন নেক আমল করেন যে নেক আমলের কারণে আমার নবী কামলিওয়ালা বলেছেন জান্নাতি। ওই আব্দুল্লাহ ইবনে আস ওই সাহাবীকে বললেন, সাহাবী, আমার বাবার সাথে আমার সামান্য মনোমালিন্য হয়েছে, আপনার কাছে আমি রিকোয়েস্ট করতে চাই, আপনার বাড়িতে যদি আমাকে 3 দিন থাকার সুযোগ দেন, তাহলে 3টা দিন আমি আপনার বাড়িতে অবস্থান করতাম। আপনাদের ভালো লাগতেছে না মনে হয়? ভালো লাগছে? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী বললেন, সাহাবী 3 দিন আমি আপনার বাড়িতে থাকতে চাই, আপনার অভিমত কি? ওই সাহাবী বললেন, ইনশাআল্লাহ আপনি আমার বাড়িতে থাকতে পারবেন। ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন। খেয়াল করা শুরু করলেন সাহাবী কি এমন নেক আমল করেন। রাত্রি হয়ে গেল,
উনি এশার নামাজ পড়ে সাহাবীর ঘরের দিকে খেয়াল করলেন, দেখলেন ওই সাহাবী এশার নামাজ পড়ে সামান্য ইবাদত করে ঘুমিয়ে গেছে, আর এক্সট্রা কোনো নেক আমল করেন নাই। তিনি খেয়াল করে দেখলেন। দিন শুরু হয়ে গেল। ওই সাহাবী ফজরের নামাজ পড়লেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করলেন। একদিন চলে গেল, দ্বিতীয় দিন আবার আব্দুল্লাহ ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করে দেখলেন ওই সাহাবী আবার নামাজ পড়ছেন, আবার রাত্রিবেলা সামান্য নেক আমল করে ঘুমিয়ে গেছেন। 2 দিন চলে গেল। 3 নাম্বার দিন যখন শুরু হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি ওই 2 দিন যেমন দেখলাম আজকের দিনকেও দেখলাম ওই সাহাবী সেই নেক আমল করতেছেন। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ বলছেন, এই আমল আমি করি, আমার নবীর সাহাবায়ে কেরাম করেন, আনসার সাহাবীরা করেন, নবীর মুজাহিদরা করেন, নবীর মহিলা সাহাবীরা করেন, এর চাইতে এক্সট্রা কোনো নেক আমল করতে দেখলাম না। 3 দিন যাওয়ার পরে ওই আব্দুল্লাহ ওই সাহাবীর কাছে বললেন, ও নবীর সাহাবী, আমার বাবার সাথে আমার কোনো মনোমালিন্য হয় নাই, আপনাকে ফলো করার জন্য, আপনার সম্পর্কে জানার জন্য আমি আপনার বাড়িতে 3 দিন অবস্থান করেছি। এই 3 দিনে আমি যা দেখলাম আপনি যা নেক আমল করেন নবীর সাহাবায়ে কেরাম তাই নেক আমল করেন। ও নবীর সাহাবী, জানতে চাই আপনি কি এমন নেক আমল করেন যে নেক আমলের মাধ্যমে আমার নবী কামলিওয়ালা বলেছেন আপনি জান্নাতি? সুবহানাল্লাহ। ওই আনসারী সাহাবী বলেন, ও আব্দুল্লাহ ভাই, আমি এমন কোন নেক আমল করি না, আমি আমার আল্লাহর হুকুম পালন করি, এতটুকুই যথেষ্ট। ওই সাহাবী চলে যাচ্ছেন। ওই আনসার সাহাবী পিছন থেকে বললেন, আব্দুল্লাহ ভাই শুনেন শুনেন শুনেন, আমার একটা কথা বলার বাকি রয়েছে। ও আব্দুল্লাহ ভাই শুনেন শুনেন, আমি প্রত্যেকদিন আল্লাহর শুকর গুজার করি, নেক আমল করি, নামাজ পড়ি, তাসবিহ তাহলিল করি, মানুষের উপকার করি, কিন্তু একটা আমল আমার রয়েছে। আমি প্রত্যেকদিন ঘুমানোর পূর্বে, আমি প্রত্যেকদিন ঘুমাতে যাওয়ার আগে যারা আমাকে সারাদিন কষ্ট দিয়েছে, যারা আমার সারাদিন বদনাম করেছে, যারা আমার সম্পর্কে তাদের অন্তরের মধ্যে বদ পোষণ রেখে আমার ক্ষতি করার চিন্তা করেছে, আমি ঘুমাতে যাওয়ার পূর্বে ওই সমস্ত মানুষদেরকে আমি ক্ষমা করে আমি ঘুমাতে যাই। সুবহানাল্লাহ। চিন্তা করছেন কি একটা নেক আমল। তিনি বলছেন, আমি এক্সট্রা কোনো আমল করি না, কিন্তু আমার এই আমলটা বেশি। আমার মা বোনেরা শুনেন, ভিতরে বদ রাখিয়া মানুষের ক্ষতি করার চিন্তা, বেটা ক্ষতি করার চিন্তা লইয়া মসজিদ আমায়, মসজিদে নিয়ে বারোইও আরো জনের ক্ষতি করে। বেটি নামাজ পড়ে বাড়িতে বইয়া বইয়া জামাই এলে হয়, দেখছো নি অগরের বেটি যা করছে, তুমি আসলা না, তাহলে বেটির খোল্লা ফাটাইলা না, নাউজুবিল্লাহ। এইরকমের কিছু বেয়াদব মার্কা বেটা বেটি আমরা এলাকাতে আসুন না? নাই। আপনার কেন নাই? আমরা এলাকাতে আসুন নিচ্ছে কিতা কিছু মুসপিলাইবে বাটো হল। আপনার এলাকাতে আসুন, আপনারা চিনরা না, অত কইরা না। আল্লাহ হেদায়েত করুক, হোক আমিন। ইতা বেসরম হল তাকাতানি না তাকাত বলা, বলেন আমিন। আপনারা বেজারই জানি, এরা তাহলে তো আপনার আর ফাঁস। এরা যারা সমাজের জন্য ক্ষতি, ভাইরাস, এরা সমাজ, এলাকা, গ্রাম, ঘরের জন্য ভাইরাস, এদেরকে আল্লাহ হেদায়েত করুক, নয় নাস্তে নাবুদ করুন, পড়েন আমিন। এটা আমার মনের কথা। আমার ভিতরে যদি বোধ থাকে, অন্যায় থাকে, হিংসা থাকে, আল্লাহ তুমি আমারও হেদায়েত কর, পড়েন আমিন। আর কি বলবো বলেন? ওই সাহাবী বলছেন, ও আব্দুল্লাহ ভাই, আমার এক্সট্রা কোনো নেক আমল নাই। যারা আমার সারাদিন ক্ষতি করেছে, যারা আমার সম্পর্কে মন্দ আলোচনা করেছে, আমার ক্ষতি করেছে, আমি ঘুমাতে যাওয়ার আগে আমার আল্লাহর উপর ছেড়ে দিয়ে আমি তাদেরকে সারা জিন্দেগির জন্য ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। সাথে সাথে ওই আব্দুল্লাহ বলছেন, মুমিল লিসানি ওয়াদি, ওই সাহাবী বলছেন, আমার নবী তো এই জন্য বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, মানুষের প্রতি ইনসাফ করে না, মানুষের প্রতি বিবেক খাটায় না, মানুষের সাথে যার সদাচরণ নাই, আমার নবী কামলিওয়ালা বলেছেন আমার আল্লাহ তার প্রতি দয়া করেন না। সুবহানাল্লাহ। তার মানে ক্লিয়ার হয়ে গেল, আজকে থেকে এই কাজটা করবেন। অনেক যুবক ভাইয়েরা, কারোর সাথে যদি দুশ্মনী থাকে, তার জন্য এই দোয়া করো, আল্লাহ তুমি তার হেদায়েত করো। আমার মুরব্বী চাচারা, আমার মা বোনেরা, কেউ যদি আপনার ক্ষতি করে মনে করছেন চিনেন আপনি তারে, আপনি কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস বেশি বেশি পড়ে দোয়া করেন, মালিক এক নাপাক আমার পিছনে লেগে গেছে,
আয় আল্লাহ, তুমি এই নাপাককে কঠিন হেদায়েত করো, আর না হয়তো নাস্তে নাবুদ করে দাও। সুবহানাল্লাহ। এর চাইতে বড় নেক আমল আর কোনো হুজুরে বলে দেবেন না। আমি নিজেই প্রায় সময় পড়ি, পড়বেন দেখবেন হয়তো সে সামান্য ক্ষতি করতেছে, আপনার সম্পর্কে মন্দ সমালোচনা করছে, অথবা আপনার একটা ক্ষতি করে ফেলছে, আপনি সামান্য লসে পড়ে গেছেন, আপনি বলেন ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহ যা করার করছে, আমি তোমার উপর ভরসা করে আবার আমার নৌকাটা ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। আর কি চাই ইমানদারের জন্য? এর চাইতে আর বড় সান্ত্বনা, এর চাইতে আর বড় পন্থা আর কোনো ফতোয়া কেউ দেবে না। যে আপনার ছোট ক্ষতি করে, আমার সাহেব কিবলা বলেন সবসময় একটা কথা বলতেন, যেটা আমি সবসময় মানি। এখন আমরা তো পীরের মুরিদ কিরকম জানেন, ওই বছরি বছরি পীরের মুরিদ, মাঝে মাঝে পীরের দরবারও যাই, দুই কথা শুনি, আবার আবার আগর হাসত লইয়া চলে, ঠিক কিনা বলেন? কিন্তু না, আপনার পীর ও মুর্শিদ আপনাকে যা বলবে সেবেন, তাহলে দেখবেন আপনার জীবনে এগোতে পারবেন। আর ফিরর কথা আদা, তুমি এক ফিরর কথা আদা, আর শয়তান ফিরর কথা আদা করিয়া লইয়া চললে সব জায়গাতে আপনি অপমানিত হইবা, ঠিক কিনা বলেন? আমার বাবারা বেশ কিছু প্রশ্ন অনেকে করেন, এই ঘটনাটা এই জন্য বললাম, ভিতরে বদ রেখে চলবা না। মক্কা মদিনা মারিয়া আইলে তোমার মতো জাহিলের কোনো ঠিকানা খবর হইতো না। আল্লাহ তোমারে মরার সময় হয়তো কলিমা নসিব করতো না। তুমি মনে মনে বাবরা, আমি তো আল্লাহর বাড়ি, আমি তো মসজিদ হইয়া ঢুকাইতে ঢুকাইতে কপালও দাগ ফেলাইয়া খাল হয়ে গেছে, এরকম না। যে মানুষের ক্ষতি করে, আল্লাহ, আমার নবী, আমার সাহাবায়ে কেরাম, নবীর সলফে সালিহিন বলেন, তার ক্ষতি হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তার মৃত্যু দেয় না। সুবহানাল্লাহ। বিছনাত ফালাইয়া ফালাইয়া দুকরে দুকরে মারেন, আর শয়তানে মনে করে হায় রে কিতা করছিলাম জোয়ান, কিতা করছিলাম। এই চিন্তাগুলা করে করে মুরব্বী সাহেব বিছানায় পরে পরে খান দেখো, হায় রে কত মানুষের ক্ষতি করছে, আজকে বিছনাত ফালাই, আমার ফয়ও আমারে দেখতে পারে না, বউও পারে না, ফুরিও আমার